السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أشكو بثي وحزني إلى الله صدق الله العظيم أمير হেফাজত বাংলাদেশের আলেমকুল শিরোমণি এদেশের 18 কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলার আয়োজনে আজ আমাদেরকে এই সম্মাননা প্রদানের উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইয়েরা, সংক্ষিপ্ত কয়েকটি কথা। আমি এবং আমার সহকর্মী আমরা আপনাদের ভাইয়েরা যারা দীর্ঘ কারাবরণ করেছি, কারাভোগ করেছি, আমাদের কারামুক্তির পর দেশব্যাপী আপনারা যে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আমাদেরকে যে আপনারা সাহস জুগিয়েছেন, এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে, আর একদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। প্রথমে আমি আমাদের দায়িত্বের কথাটা বলি। আলহামদুলিল্লাহ, আমাদের কষ্ট হয়েছে, আমরা এটা বলবো না যে জালিমের জিন্দানখানায় আমাদের কষ্ট হয়নি, তা নয়। আপনজন থেকে বিচ্ছিন্ন থাকা, স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্বের শেকলে বন্দি করে রাখা, এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয়। সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার তৌহিদি জনতা যেভাবে কারামুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে, আবেগের সাথে বরণ করে নিয়েছেন, তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আফিয়াত চেয়ে আল্লাহ আমাদের জন্য সহজ করুন এই দোয়া করে শপথের বাণী উচ্চারণ করতে চাই। আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখতে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে, এদেশের নাস্তিক্যবাদকে রুখতে, এদেশে ইসলামকে উপড়ে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয়, হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি। সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। মায়ের বুক যদি আমাদের খালি করতে হয়, আমাদের মায়েরা বুক খালি করে চোখের অশ্রুতে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সুপর্দ করবে। কিন্তু ইসলামের জন্য, ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত নয়। সময় কম, আমার স্পষ্ট পয়গাম, সব অন্যায়ের ক্ষমা রয়েছে, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে, প্রমাণিত হবে, আগামী দিনে তৌহিদি জনতা তাদেরকে ঠাঁই দেবেন না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন, যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন, আপনারা তো সমর্থন যোগাচ্ছেন, কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। এই যে আজকে আমাদের উপরে এই অকথ্য নির্যাতন, এই যে লাঞ্ছনা, এই যে গঞ্জনা আমাদের উপর, কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে। এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে,
তাহলে আমাদের উপর কিন্তু চাপটা, জুলুমের স্টিম রোলারটা আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে। তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। এই জন্য আমি আজ আমাদের আমির, এই জনপদের সকল আলেম ওলামার আমির, এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এ জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে শাপলা চত্বরের আমার ভাইয়ের রক্তে রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে হঠাৎ আমার যে সকল সন্তানদের বুকগুলোকে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝাতে হতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে, সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয়, তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপর আমার আস্থা, অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল আলামিন নতিজা ভালো করবেন, উত্তম ফলাফল আমাদেরকে দিবেন, সে আস্থা এবং বিশ্বাস ছিল। প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম, তার উপর একটা বড় আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাআল্লাহ এই বন্দী মজলুম আলেমদের জন্য, শহীদ আমাদের সন্তানদের জন্য, ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যার বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে, জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল ভিন্ন কিছু। আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে সহ্য করতে হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন। এরপরে অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন। যখন জানতে পারলাম ওলি ইবনে ওলি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ইমারতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন, সিজদায় শুকর আদায় করেছি, আস্থায় বুক বেঁধেছি যে ইনশাআল্লাহ একদিকে তিনি আরশের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখের অশ্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন। অপরদিকে তিনি জীবন দিবেন, কিন্তু কোন জালিমের রক্তচক্ষুকে পরোয়া করবেন না, কোন জালিমের সামনে তিনি মাথা নোয়াবেন না। এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আমার উপলব্ধি হলো এই, যতটুকু আস্থা শুরুর সূচনাতে ছিল, আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতের থেকে তার আচার আচরণ, তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছি। আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ইনশাআল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি, এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে, আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে, কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে। বাংলাদেশে কারাগারের সর্বমোট আসন হলো ৭০,০০০। কয় হাজার? আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, কমপক্ষে হলো ২০ থেকে ২৫ লক্ষ। ৭০,০০০ হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে, কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না। এই দেশের ১ ইঞ্চি মাটি
নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতে ইজারা দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। আমাদের আমির হেফাজত সহ আকাবিরিনদেরকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন। ওয়া আখির ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। ওয়ারিস যেহেতু আম্বিয়ায়ে কেরামের, সুতরাং জেল জুলুম খাটতে হলে এটাকে আম্বিয়ায়ে কেরামের সুন্নত হিসেবে মেনে নিতে হবে। জেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না। জেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিক্যবাদের সিলেবাসে পরিণত করা যাবে না। যারা জেল খাটতে তৈরি নাই, যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই, যারা গুম হইতে তৈরি নাই, তারা হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকবেন না, তারা মুসলমানদের বিভাগের নেতৃত্বে থাকবেন না। যদি থাকতে হয় নিজের জান, নিজের মাল, নিজের সন্তান, নিজের বংশ সব কিছুকে প্রয়োজনে রিস্কে ফেলতে হবে। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে না, ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, নাস্তিকরা যতই বাধা দিক না কেন। আমাদের ওলামায়ে কেরাম, আমাদের আকাবিরগণ যেই দফাগুলো দিয়ে গিয়েছেন, এই নাস্তিক্যবাদের আস্ফালন যতদিন বন্ধ হবে না, নাস্তিক্যবাদী সিলেবাস যতদিন বন্ধ করা হবে না, ঈমানওয়ালা মুসলমানদের নিকটে তাওহীদের সাথে সমন্বয় করে, ইসলামের সাথে সমন্বয় করে সিলেবাস তৈরি করা না হলে হেফাজতে ইসলাম কখনো ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমির হেফাজত, কায়েদ মিল্লাত, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন। আমি প্রায় 12:30টার সময় এখানে আসছি, অনেক আগে চলে আসছি। আমি জানি না, আমি মনে করছি জোহরের পর শুরু হয়ে যাবে, আমার ভুল ছিল। যাই হোক, হযরত আমাকে একটা কথাই বললেন স্পষ্ট। আমি হুজুরকে যখন বিভিন্ন বিষয় বললাম, হুজুরের কথা হলো, গুনবী সাহেব আমার বয়স কিন্তু শেষ, হায়াত শেষের দিকে, জানি না কয়দিন বাঁচি। এখন আপনি এসে আমার পাশে বসছেন কা? জেলে যখন গেছেন তখন আমার নিয়ে যান নাই কে? এদেরকে বলা আকাবির বেড়া। আর যে আকাবিরেরা আকাবির সেজে বসে আর কয় দেখছো নি এত এত হক কথা কইছে, এখন নিজেও ধ্বংস হয়েছে, পরিবারও ধ্বংস হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে নবী রাসূলরা ধ্বংস হয়েছে, সাহাবায়ে কেরামরা ধ্বংস হয়েছে। হক কথা বলতে হবে, হক কথা বলে নিজের জায়গায় থাকাও সুন্নত, হক কথা বলে পালানোও সুন্নত, হক কথা বলে জেলে যাওয়াও সুন্নত, হক কথা বলে মাইর খাওয়াও সুন্নত, মাইর দেওয়াও সুন্নত। কথা হক হবে। তাগুতের সাথে আবার কিসের ইয়া? তাগুতের সাথে কোনো ধরনের আমাদের মিশামিশি চলবে না। তাগুতের সাথে কথা স্পষ্ট, আমরা এই জমিনে শরিয়া চাই। এই হেফাজতে ইসলাম কিনলে রে, হেফাজতে ইসলাম কিনলে গঠন হয়েছে ইসলামের হেফাজতের জন্য। কিছু আইন বাদ দিয়া আর কিছু নিয়া নাকি না। সুতরাং হেফাজত ইসলামের যত কর্মসূচি আছে, সকল কর্মসূচির প্রধান ঘোষণা হবে, মিছিল হবে, আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে চাই। হুজুরের কথা হলো, আমার 90 বছরের বেশি বয়স। জুনায়েদ বাবুনগরীর বয়স যখন 7 বছর, তখন আমি এই দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস শেষ করে দেশে আসছি। ওই বছর জুনায়েদ বাবুনগরীর খতম হয়েছে, আমার ছোট বোনের ছেলে। হুজুর বলতেছেন, তো আমার 90 বছরের অভিজ্ঞতা হলো, তাজরিবা হলো, মোল্লা মুহাম্মদ ওমর যেই তরিকায় আফগানিস্তানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে, এই তরিকা ছাড়া এই দেশেও ইসলামী শরিয়া বাস্তবায়ন সম্ভব না। হুজুরের স্পষ্ট কথা গুনবী সাহেব শুনেন, এই গণতন্ত্র দিয়ে, এই সেকুলারিজম দিয়ে, এগুলো দিয়ে, জমহুরিয়ত দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এগুলো সব ধোঁকাবাজি, এগুলো সব প্রতারণা। আমি বললাম, হুজুর এগুলো যে জিহাদ কয় গণতন্ত্রে, কোন জালেম জিহাদ কয়, তো হুজুর বলছে এগুলো হলো তাহরিফ। কথা বুঝছেন? কথা পরিষ্কার থাকেন ভাই। এখন আর ওই যে নিমু করার টাইম নাই। মার খেয়েছি আমরা, কারেন্টের শর্ট দিয়া লটকায় পিটেছে আমাদেরকে, ঘুমেছিলাম আমরা। আপনাদের সমস্যা কোথায়? আমরা উম্মার ঈমান হেফাজতের জন্য প্রয়োজনে কল্লা দিয়ে দিব, কিন্তু তাগুতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। ও হেফাজতের আমিনের পক্ষ থেকে সুবিনয় অনুরোধ জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فقد قال الله تبارك وتعالى: وكان حقا علينا نصر المؤمنين. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء اکرام, সংগ্রামী ত্যাগী নেতৃবৃন্দ, আজিজ তলাবা, আসলে মজলিস আলোচনার না, দু তিনটে কথা বলবো। নাম্বার এক, কিছু মানুষ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতার প্রাণ পুরুষদের জন্য জেলখানার ব্যবস্থা করেছিল, মামলা হামলা হুলিয়া বহুত কিছু দিয়েছিল। বাহ্যিকভাবে মনে হয় যে এটা অনেক বড় ক্ষতি করে দিয়েছে আমাদের। আমি আপনাদেরকে বলবো, ক্ষতি 4 আনারও করে নাই, 16 আনা আগিয়ে দিয়েছে। নিজেদের জন্য গর্ত খুঁড়ে তার উপর দিয়ে আমাদের পার হবার ব্রিজ করে দিয়েছে। এই জেল জুলুমের মাধ্যমে আলেম ওলামার সাথে তৌহিদি জনতার গোটা দেশের মানুষের আস্থার যে অটুট সম্পর্ক তৈরি হয়েছে, এটা বিচ্ছিন্ন করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ঠিক কি ঠিক না? এই সেতুবন্ধন এবং এই ব্রিজটা তৈরি করে দিয়েছেন ওনারা। আজকে গোটা জাতি এবং দেশ আলেম ওলামা এই তৌহিদি নেতৃবৃন্দের পেছনে ঐক্যবদ্ধ। যারা গর্ত খুঁড়েছেন নিজেদের জন্যে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, পালাতে চাইলেও গর্ত খোঁড়ার কারণে পালাতে পারবেন না। যেই ব্রিজ নির্মাণ করেছেন আলেম ওলামাদের জন্য, সেই ব্রিজ ধরেই আগাতে হবে, আলেম ওলামার পিছন ধরেই যেতে হবে, এছাড়া মুক্তির কোনো উপায় নাই। নাম্বার 2, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কুফরি তাকাত আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী মুসলমানদের বিরুদ্ধে একজোট, এক প্ল্যাটফর্মে থাকবে। তাদের আপোষের স্নায়ু যুদ্ধ, স্বার্থের যুদ্ধ, এই যুদ্ধ ওই যুদ্ধ যাই থাক না কেন, মুসলমানদের এগেইনস্টে তারা সব সময় ঐক্যবদ্ধই থাকে। ঠিক কি ঠিক না? আজকে প্রিয় উপস্থিতি, আমাদের মুসলমানদের ছোট্ট একটা ভূমি বাংলাদেশ, মুসলমানদের এই অর্থে বলছি, 92% জনতা হলো অধিবাসী এদেশের মুসলমান। বাকি 8% যারা আছেন তারা সুখে শান্তিতে নিশ্চিন্তে নিরাপত্তার সাথে নিজের জীবন এখানে নির্বাহ করছেন। ঠিক কি ঠিক না? ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে আজ পর্যন্ত সংখ্যাগুরুরা কারো উপরে আক্রমণ করে ধর্মীয় দাঙ্গা তৈরি করেছে, বাংলাদেশে এর নজির নাই। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, এই অল্প ঐক্যটাও অনেকে বরদাস্ত করতে পারছে না। এজন্য আমাদের দেশের একটা অংশ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে, যে কোনো মূল্যে এটিকে খ্রিস্ট রাজ্য বানিয়ে আমার দেশ থেকে পৃথক করতে হবে। এই চক্রান্তের জানান মাননীয় প্রধানমন্ত্রী আজ কয়েকদিন আগে দিয়েছেন, অথচ আলেম ওলামারা আজ থেকে 35-40 বছর আগ থেকে এ ব্যাপারে জাতিকে সতর্ক করে আসছেন। ঠিক কি ঠিক না? আজ থেকে 40 বছর আগ থেকে আলেম ওলামারা বলছেন, এদেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, যেগুলো বৈদেশিক সাহায্য সংস্থা এদেশে এসেছে, এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসার ছল আর চাতুরি ধরে
190 বছর পর্যন্ত এদেশের জাতিকে তারা গোলাম বানিয়ে রেখেছিল, ঠিক কি ঠিক না? আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নব্যরূপী এনজিও এবং বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে ঢুকেছে, গভীরভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে এদেশ থেকে ঢালাওভাবে ইসলামী কৃষ্টি কালচার এবং ইসলামী সংস্কৃতিকে ঝাঁটিয়ে বিদায় করবার অপচেষ্টা করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের পাহাড়ের ভেতরে ষড়যন্ত্রের জাল বুনছে এদেশ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য, ঠিক কি ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে সাধুবাদ জানাই। শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা বলতে চাই, একদিকে আপনি বেসরকারি এ সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন, নির্বিরোধীভাবে তাদেরকে কাজ করবার সুযোগ দেবেন, আর অপরদিকে দেশপ্রেমের ঘোষণা দেবেন আর বলবেন ওরা চক্রান্ত করছে, আর তাদেরকে আপনি ছাড় দিয়ে রাখবেন। জাতি কিন্তু এই দ্বিমুখী আচরণ দেখে হতাশ। আজকে এদেশে ব্র্যাক একটা এনজিও হিসেবে এসেছিল, আপনাদের মনে আছে কিনা? ব্র্যাক এসেছিল একটি এনজিও হিসেবে, তারপরে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তাদের আড়ং আছে, ব্র্যাকের ব্যবসা প্রতিষ্ঠান আড়ং। ব্র্যাক এদেশে ব্যাংকও করেছে, এদেশে আবার শিক্ষা প্রতিষ্ঠানও করেছে। চাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হোক চাই কুশিক্ষা হোক, তা নিয়ে আমার বলার দরকার নাই। যে সমস্ত মানুষ টাকা রাখতে চায় না, তাদের ব্যাংকে দিবে না, তাদের পকেট থেকেও টাকাটা টেনে বের করে আনবার জন্য বিকাশের ব্যবস্থা করেছে, ঠিক কি ঠিক না? এদেশের ধন সম্পদ সকলের সবকিছু লুটে নিয়ে তারা এই দেশের স্বার্থ বিরোধী এবং দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে। তাদের ব্যাপারে কোনো রকমের বিধিনিষেধ, তাদের ব্যাপারে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি না করে যারা নাকি তাদের বিরুদ্ধে কথা বলে, সে সমস্ত আলেম ওলামার ঘরে যখন মামলার হামলার হুলিয়া চাপিয়ে দেওয়া হয়, তখন জাতি আপনার কথা বিশ্বাস করতে সন্দেহ করে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভালোবাসা যদি করতেই হয় তো মুসলমানের সাথে ভালোবাসা করেন। এই সীমান্তের ওই পারের দাদাদেরকে চুমা দিয়েও লাভ নেই, জঙ্গলের ওই পারের নাক চ্যাপটা চীনাদেরকে গলা লাগিয়েও লাভ নাই। এরা আপনাকে দু চারটি ব্রিজ করার জন্য টাকা পয়সা দেবে, কিন্তু চীনের মদদে, আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মদদে, সম্মিলিত মদদে আমাদের পাহাড়ে কুকি চীন তৈরি করা হয়েছে, ঠিক কি ঠিক না? একের পর এক তারা দেশ বিরোধী কর্মতৎপরতা চালাচ্ছে। তাদের ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ নিন। চীনের সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে হবে না, তাদের ব্যাপারে সচেতনতাও অবলম্বন করা জরুরি, ঠিক কি ঠিক না? এদের ব্যাপারে ব্যবস্থা নেন, আমরা আপনাদের সাথে থাকব। কিন্তু যদি আপনি সবাইকে ছাড় দিয়ে রাখবেন আর মুখে মুখে বলবেন যে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, কিন্তু এ সমস্ত ডাইভার্সনের মাধ্যমে দেশ আর জাতি দ্বিতীয়বার বিভ্রান্ত হতে রাজি নাই, ঠিক কি ঠিক না? আমাদের একটাই কথা, এই দেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা থেকে নামলো, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তা নিয়ে হেফাজতে ইসলামের মাথা ব্যথা নাই। কিন্তু যদি ইসলামের গায়ে সামান্য আঁচড় দেওয়া হয়, ইসলামের দিকে যদি সামান্য বাঁকা চোখে তাকানো হয়, তাহলে সেই চোখ জারি হোক না কেন, চোখ উপড়ে ফেলা হবে, ছেড়ে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম, কিন্তু বারান্দার পরে ব্লকের শেষ মাথা লক আপ করে থাকতো। যখন অন্য সমস্ত কারাবন্দী, মদখোর, ধর্ষক, দুর্নীতিবাজ, চোর, খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো, আলেম ওলামারা
একটা পানিশমেন্ট কামরাগুলোতে 24 ঘন্টা বন্দি থাকতে হতো। এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে গোনার জন্য লোক দরকার। 30-40টা পর্যন্ত মামলা, রিমান্ড, মাসের পর মাস রিমান্ড। নির্যাতনের এমন একটা সময় গেছে 21 থেকে 24-এর এ পর্যন্ত। আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় 1857-এর পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল, সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি। আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবা নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন। আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না, আগে থেকে এত বড় প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না। আমাদেরকে ডেকেছেন, দাওয়াত দেবেন। আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই। মোহাম্মদ আলী জওহার যে কথা বলতেন, কতলে হুসাইন দর আসল মর্গ ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম, কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছো। কেউ বলতে পারে হুজুর কোথায়, আমরা তো আছি। না না না, এই থাকা সেই থাকা নয়। আছো বটে, তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে। তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা, এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন। এখন তোমাদের একজনের সাংসদ, তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই জমিনে ওলামাদের রক্ত পড়েছে, আল্লাহর কসম করে বলি, যেই জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে, অপমানিত করবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর কসম, তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি তওবা না করে, আলেমদের সামনে মাথা নত না করে, আল্লাহর কসম, তাদের প্রতিটা টুকরা বাংলার 56,000 বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। পরিষ্কার বলছে, পরিষ্কার বলছে, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্য, কথা বলি ইসলামের পক্ষে, দেশের পক্ষে। রব্বে কাবার কসম, আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো। তওবা করো, ওলামাদের সামনে নত হও, মাফ চাও, না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি, তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে। আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই, আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময়, আমি তাদের নিয়ে বড় আশাবাদী। ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে, হেফাজত ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মুহিবুল্লাহ বাবা নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা সম্মানিত সংগ্রাম উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন ইজার সাহেব। বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন ইজার সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على نبي السيف الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. সর্বপ্রথম প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। আমি কথা দীর্ঘায়িত করব না। সম্মানিত আমির হেফাজত, যিনি বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার আমির, ইনি শুধু একটি সংগঠনের আমির নন। আমার ভাইয়েরা, আজকে এখানে মঞ্চে
যারা কারা নির্যাতিত তাদের একটি বিরাট অংশ উপস্থিত রয়েছেন, যার মধ্যে অন্যতম আমাদের সদ্য কারামুক্ত কলিজার টুকরা জনাব মোহতারাম মামুল হক সাহেব রয়েছেন, যাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমির হেফাজত সহ এদেশের বিদগ্ধ ওলামায়ে কেরাম, পাশাপাশি এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমার জানা মতে এখানে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সকল ভাইয়ের উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক সংস্থার প্রতিনিধিত্ব এখানে রয়েছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হলো অনেকে মত ভাবছেন যে ওলামায়ে কেরাম সবাই কারাগার থেকে মুক্ত হয়ে গেছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশে আরো কিছু তরুণ ওলামায়ে কেরাম নতুন করে গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে হাটহাজারী, যেটি বাংলাদেশে আলেম ওলামার রাজধানী, সেখান থেকে আব্দুল মাহমুদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ অন্যতম খলিফা হযরত মাওলানা গোলাম কাদের রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা মাওলানা লোকমান সহ আরো কিছু ওলামায়ে কেরাম গ্রেপ্তার রয়েছে। গত কয়েকদিন আগে চাঁদপুর থেকে কিছু তৌহিদি ভাইকে গ্রেপ্তার করা হয়েছে শুধু এই জন্যই তারা ফিলিস্তিনে টাকা পাঠিয়েছিল এবং তাদের মামলার এজাহার যেমনটি বা পত্রিকায় এসেছে লেখা হয়েছে জঙ্গি অর্থায়ন। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনে যদি হামাসের জন্য এবং আগ্রাসী ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে জিহাদে এবং মজলুম মানবতার জন্য যদি কেউ সাহায্য পাঠিয়ে থাকে, সেটা যদি জঙ্গি অর্থায়ন হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের আমার আত্মীয় রয়েছে চট্টগ্রামে, এমপিরা রয়েছেন, বর্তমান আওয়ামী লীগের সরকারের যারা আমার আত্মীয় রয়েছেন, তাদের সন্তানরা চাঁদা করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে টাকা দিচ্ছেন, তাদের থেকে জঙ্গি অর্থায়ন হবে না? এজন্য আমি আজকের এই মহামাস থেকে, আজকের আয়োজন থেকে দেখতেহীন কণ্ঠে আওয়াজ তুলছি, জিজ্ঞেস করতে চাই, যারা কারণে নির্যাতিত ওলামায়ে কেরাম রয়েছেন, আপনার মার এই দাবি শুধু একমত কিনা? অন্যায়ভাবে ইনোসেন্ট নির্দোষ যে সমস্ত মুসলিমদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অবিলম্বে সবাইকে ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে সবাইকে। নম্বর 2, শিক্ষানীতি সম্পর্কে আপনারা সকলে জানেন, যা হওয়ার হয়ে গেছে। এখন বর্তমান জুন মাস শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস। আগামী নভেম্বর ডিসেম্বরের আগে সরকারের কাছে দাবি থাকবে, শিক্ষাবর্ষ 2025 সাল শুরু হওয়ার আগেই এমন এক শিক্ষানীতি প্রচলন করতে হবে, বিগত শিক্ষানীতিতে যা ছিল, শিক্ষা সিলেবাসে যা ছিল 2013 সালে, 23 সালে, 22 সালের, সেগুলোকে সংশোধন করে নতুন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে। এবং এনাফ সময় রয়েছে সরকারের হাতে, এই কয়েক মাস সরকার ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন। আমার তৃতীয় কথা হলো, আমার ভাইয়েরা, বহুমুখী চক্রান্ত আমরা পড়ে গিয়েছি। ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক গ্লোবাল ইহুদিবাদী শক্তি, খ্রিস্টানবাদী শক্তি আজ আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছিল, সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, কথা ঠিক কিনা? তিনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়তারা করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে ঐক্যমত্য পোষণ করছি আমরা, এবং সাথে সাথে আমি আহ্বান করব, তিনি যদি এবং তার সরকার এবং এদেশের অবর তৌহিদ জনতাকে নিয়ে যদি সেই চক্রান্তকে মোকাবেলা করতে চান, আমরা সেই যুদ্ধে আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা শরীক থাকবো। পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি, শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয়, এই দেশে হিন্দুত্ববাদ, পৌত্তলিকতার চক্রান্ত আরো গভীরভাবে প্রসারিত হয়েছে, সে সম্পর্কে সাবধান হতে হবে। 4 নম্বর কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আপনাদের উদ্দেশ্যে, আমার ভাইয়েরা, আমরা এই আমাদের দাওয়াতি সংগ্রামে, এই জিহাদি সংগ্রামে আমাদের সফল হতে হবে। তার জন্য আমাদের অনেক রকমের প্রস্তুতি দরকার। সবার আগে যেটা আমাদের দরকার, সেটা হলো ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আন্ডারে আমাদের আনুগত্য ঘোষণা করা। আমি ব্যক্তিগতভাবে আমির মুহতারাম আল্লামা শেখুল ইসলাম মহিবুল্লাহ বাবনগরী হাফিজুল্লাহর কাছে আমি আমার আনুগত্য ঘোষণা করলাম, আমি আমার বায়াত ঘোষণা করলাম। আমি আমার বাংলাদেশের কোটি কোটি তৌহিদ জনতাকে বলবো, এটা নতুন কোনো কিছু নয়। ফেরাউন বিরোধী সংগ্রামে মুসা আলাইহিস সালামের হাতে সমস্ত বনী ইসরাঈল ঐক্যবদ্ধ বায়াত প্রাপ্ত ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন, তখনও মক্কার সমস্ত মুসলমান তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন, এবং মদিনায় যখন ছিলেন তখন তারা ঐক্যবদ্ধ ছিলেন। ভারতবর্ষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি যে দাওয়াতি তাহরিক শুরু করেছিলেন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম শুরু করেছিলেন, সৈয়দ আহমদ শহীদ
তাহরিক এখনো জীবিত রয়েছেন। আমরা মুহিবুল্লাহ বামনগরের হাফিজুল্লাহর মাধ্যমে আমরা একজন শহীদ আহমদ শহীদ দেখতে পাই। আমি এই দেশের সমস্ত ওলামায়ে কেরামকে বর্তমান জমানার হযরত শহীদ আহমদ শহীদ মুফতি মুহিবুল্লাহ বামনগরীকে আজকের জমানার শহীদ আহমদ শহীদ ঘোষণা করে তার নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক ও জাতীয় চক্রান্ত মোকাবেলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, আমাদের